Hamas is not a terrorist. যুদ্ধের প্রায় মুখোমুখি অবস্থানে হিজবুল্লাহ ও ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে তুলে দিতে হিজবুল্লাহ যেমনটি হুমকি দিয়েছে, ইসরায়েল তার পাল্টা হুমকি দিয়ে বলেছে হিজবুল্লাহর ওপর ইসরায়েল যে হামলা চালাবে সেটি হবে মারাত্মক ভয়াবহ। হিজবুল্লাহ ও ইসরায়েলের পরস্পরমুখী অবস্থানে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব নেতারা। যুক্তরাষ্ট্র ও জার্মান এটি স্পষ্ট করে বলেছে, আন্তর্জাতিক প্রেক্ষাপটকে অবহেলা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি হিজবুল্লাহর উপর আক্রমণ চালায়, সেক্ষেত্রে সমগ্র লেবানন যদি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে পাল্টা আক্রমণে লিপ্ত হয়, এক্ষেত্রে বিশ্ব একটি ভয়াবহ যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করবে, যেটি কারোর জন্যই ভালো হবে না। অন্যদিকে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি লেবাননে হামলা চালায় সেক্ষেত্রে অবস্থা হবে ভয়াবহ, সেই অবস্থা মোকাবেলা করার মতো শক্তি ইসরায়েলের থাকবে না। মুসলিম বিশ্বের প্রভাবশালী এই প্রেসিডেন্ট লেবাননের পক্ষে তার অবস্থান একেবারে স্পষ্ট করেন। এটিও বলেন, আমরা গাজায় যে বিভৎস দৃশ্য দেখছি সেটি আর লেবাননে দেখতে চাই না। তারপরেও যদি মানব হত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননে কোনো প্রকার হামলা চালায় সেক্ষেত্রে মুসলিম বিশ্ব চুপ থাকবে না। হিজবুল্লাহকে পূর্ণ সমর্থন দিচ্ছে ইরান এটিও স্পষ্ট করে বলেছে, মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষায় ইরান হিজবুল্লাহর পাশে অবশ্যই থাকবে। লেবাননের পক্ষে স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে আফগানিস্তান, পাকিস্তান, সৌদি আরব, ইরাক, তুরস্ক ও সিরিয়া। আর জার্মানি বলেছে, সমগ্র বিশ্বকে ইসরায়েল যে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এটি ইসরায়েলের জন্য ভয়াবহ রূপ নিতে পারে। জার্মানি এটিও বলেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যেটি করছে সেটি হলো তার এক পেশে। জার্মানি এটিও বলেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধবাজ নীতিকে জার্মানি কখনো সমর্থন দেয়নি আর ভবিষ্যতেও সমর্থন দিতে পারে না। বেঞ্জামিন নেতানিয়াহুর মাথা ওই জায়গায় খারাপ হয়েছে, কারণ ইউরোপীয় ইউনিয়ন এটি স্পষ্ট করে বলেছে, ইসরায়েলের কোনো যুদ্ধকে ইউরোপীয় ইউনিয়ন সমর্থন করতে পারে না। ইসরায়েল যদি লেবাননে হামলা চালায় সেক্ষেত্রে লেবাননের পক্ষে স্পষ্ট অবস্থান থাকবে ইউরোপীয় ইউনিয়নের। Don't do that. Protect civilians. Don't kill so many. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও বলেছে, বারবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি। নেতানিয়াহু এবং তার সামরিক শক্তি যদি যুক্তরাষ্ট্রের কথা না শুনে সেক্ষেত্রে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র থেকে কোনো ধরনের সামরিক সহযোগিতা করা হবে না। অন্যদিকে ইসরায়েলের হুমকির মুখে হিজবুল্লাহ তাদের ব্যাপক শক্তির মহড়া দিয়েছে। হিজবুল্লাহর প্রায় 1 লক্ষ প্রশিক্ষিত যোদ্ধা প্রস্তুত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লড়তে। হিজবুল্লাহর মুখপাত্র এটি স্পষ্ট করে বলেছেন, আমরা ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো ধরনের যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত। ইসরায়েল যদি লেবাননে সামান্যতম হামলা চালায় সেক্ষেত্রে হিজবুল্লাহ মুখোমুখি অবস্থানে পাল্টা হামলা চালিয়ে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে, এটি তিনি স্পষ্ট করে বলেছেন। মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, ইন্ডেক্স আন্তর্জাতিক।